হ্যালো সবাইকে, বলো সবাই কেমন আছো? দেখো তোমাদের ওদিকে নিশ্চয়ই রোদ উঠেছে, আমাদের এদিকে রোদ উঠে গেছে। আর আমি আগে পাখিগুলোকে রোদে নামিয়ে দিয়েছি, ওরাও 2-3 দিন ধরে একদম রোদ দেখতে পায়নি, ঘাসও দেখতে পায়নি সেভাবে। আমি নামিয়ে দিয়েছি। দেখো বৃষ্টি হওয়ার জন্য সব সবুজ হয়ে আছে, তার সাথে রোদ ঝলমল করছে, কি সুন্দর দেখতে লাগছে না? চলো এবারে একটু আমার মেয়ের কাছে যাওয়া যাক, দেখো কি বলছো। বলো তুমি কি দিয়ে ভাত খাবে? আজকে তো মাংস হয়নি, ডিমও হয়নি, ছাতু হবে, খাবে? কি খাবে? ঠিক আছে। এই দেখো ছাতু বর কালকে এনেছিল, এই দেখো গ্যাস জ্বলছে, কড়াই চাপিয়ে দিলাম, এবারে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দেবে। অতটা ছাতু হলে কি হবে, দেখতে সেই এইটুকুনি। তেল গরম হলে ছাতুগুলো দিয়ে দিলাম, ছাতুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তেলের উপরে একটু জলটা যখন বেড়ে যাবে তখন হলুদ পরিমাণ মতো আর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। আমি আজকে এই দেখো ভাজা ভাজা মতো হয়ে গেছে, আমি সিম্পলভাবেই করেছিলাম আজকে। এই দেখো সরষে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, ওটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তোমরা জানিও তো যে তোমরা কীভাবে এটা রান্না করো, অনেকভাবেই হয়, আজকে আমি একদম সিম্পলভাবে বানিয়েছিলাম। দেখো কতটুকুনি হয়ে গেছে, কাল মনে হচ্ছিলো কতটা নাই হবে, কিন্তু দেখো কড়াতে দিলে এইটুকুনি। এবার এটা অল্প সামান্য জল দেবো, জল দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, দেখবে ঢাকা করার পর আরও কতটুকু হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমরা এটা কিভাবে রান্নাটা করো, ঠিক আছে? এই দেখো ঢাকা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছ? যখনই এরকম হয়ে যাবে তখনই বুঝে নেবে যে রেডি হয়ে গেছে ছাতু। এই দেখো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবারে আমি নামিয়ে নেব। দেখা যাক আমার মেয়ে খেয়ে কী বলে। মেয়ে এই দেখো কতটুকুনি ছাতু। ঠিক আছে, সবাইকে টাটা।